ঘটনাটা শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে 1958 সালে, যখন ইউরোপের লাক্সেমবার্গ শহরে একটি রেডিও স্টেশনের তরফ থেকে সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ রাখা হয়েছিল। যদি কোনো ব্যক্তি মেরু অঞ্চল থেকে আফ্রিকা অবধি 3000 কেজি ওজনের একটি বরফ নিয়ে যেতে পারেন, তাহলে তাকে প্রতি কেজি বরফের জন্য $16,000 দেওয়া হবে, অর্থাৎ 3 টন বরফের জন্য প্রায় $48 মিলিয়ন ভারতীয় মুদ্রায়, যার মূল্য প্রায় 384 কোটি টাকা। এই চ্যালেঞ্জের কয়েকটি নিয়ম ছিল। প্রথমত, একটাই বরফের টুকরো নিয়ে যেতে হবে, ছোট ছোট টুকরোয় ভাগ করে নিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, পুরো যাত্রাটি সড়ক পথে হবে, ট্রেন বা প্লেন ব্যবহার করা যাবে না। আর তৃতীয়ত, কোনো রকম রেফ্রিজারেটর ব্যবহার করা যাবে না। পুরস্কারের পরিমাণ এত বেশি ছিল, তার কারণ তারা ভেবেছিল এই রকম চ্যালেঞ্জ কমপ্লিট করা কারোর পক্ষেই সম্ভব নয়। এটা কোনো ছোটোখাটো সফর ছিল না, পুরো 8500 কিলোমিটার পথ যেতে হবে, যার মধ্যে 2500 কিলোমিটার পথ সাহারা মরুভূমির মধ্য দিয়ে, যেখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ফ্রিজ থেকে সামান্য একটু বরফ বের করলে কয়েক মিনিটের মধ্যেই তা গলে যায়। সেখানে এত লম্বা পথে বরফ পুরোপুরি অক্ষত অবস্থায় কি করে নিয়ে যাওয়া যাবে? রেডিও স্টেশনের লোকেরাও বুঝতে পারেনি যে এই চ্যালেঞ্জ দেওয়ার জন্য তারা কতটা মুশকিলে পড়তে চলেছে। চ্যালেঞ্জটি রেডিওতে ব্রডকাস্ট হওয়ার কয়েক মাস পরেও কেউ কাজটি করার সাহস দেখায়নি। কিন্তু একদিন বার্গার নার্ভিক নামে একজন ব্যক্তি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেন। তিনি একটি ইনসুলেশন কোম্পানি গ্লাস ওয়াটের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ইনসুলেশন কোম্পানিতে এমন জিনিস তৈরি করা হয় যা ব্যবহার করলে গরমের মধ্যেও বরফ গলে জল হয়ে যাবে না। তাই নার্ভিক ভাবলেন ইনসুলেশন পদার্থ ব্যবহার করে সহজেই চ্যালেঞ্জটি জিতে যাবেন। বিশ্বের সব দেশে তখন এই খবরটি ছড়িয়ে পড়েছিল। চ্যালেঞ্জটি জেতার জন্য নার্ভিক প্রথমে একটি দল তৈরি করলেন এবং কাজ শুরু করে দিলেন। নার্ভিক এর প্রস্তুতি দেখে রেডিও স্টেশনের লোকেরা ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবতেই পারেনি কেউ এই কাজ করার সাহস দেখাবে। এত টাকা পুরস্কার দেওয়ার ভয়ে তারা চ্যালেঞ্জটা তুলে নেয়। কিন্তু তা সত্ত্বেও নার্ভিক এই কাজটি করে দেখাতে মরিয়া হয়ে গিয়েছিলেন। তার কারণ এর ফলে নার্ভিকের কোম্পানি পৃথিবীতে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। সব প্রস্তুতি কমপ্লিট হয়ে গিয়েছিল, এবার যাত্রা শুরু হওয়ার পালা। নরওয়ের মইরানা শহর থেকে আফ্রিকার গ্যাবন এর লিব্রাভেল শহর অবধি বরফের টুকরোটিকে নিয়ে যাওয়া হবে। ডেনমার্ক, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, মরক্কো এবং আলজেরিয়ার মরুভূমি পেরিয়ে গ্যাবন অবধি ট্রাকে করে পৌঁছানো সেই সময় ছিল প্রায় অসম্ভব। নার্ভিক এর দলে একজন ইঞ্জিনিয়ার, 4 জন ড্রাইভার, একজন ট্রাক মেকানিক এবং 2 জন ক্যামেরাম্যান ছিল। প্রথমে 3 টন বরফকে একটি হিমবাহ থেকে কাটা শুরু হলো, কিন্তু এত বেশি ওজনের বরফ একসাথে কাটা অসম্ভব নয়। তাই 200 কেজি করে বরফ কেটে কেটে হেলিকপ্টার করে নিচে নামানো হলো। মিডিয়ার নজর সবসময়ই কিন্তু তাদের ওপর ছিল। অনেক বড় বড় কোম্পানি নার্ভিককে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। আমেরিকা শেল কোম্পানি পেট্রোলের দায়িত্ব নিয়েছিল, আর স্ক্যানিয়া সেই ট্রাক দিয়েছিল যেটাতে করে বরফ নিয়ে যাওয়া হবে। 200 কেজি বরফের টুকরোগুলো একসাথে করে 3050 কেজি ওজনের একটি বরফ তৈরি করা হয়। বরফটিকে একটি বিশেষ পাত্রে রেখে ট্রাকে লোড করা হয় এবং চারপাশে বিশেষ ধরনের উল দিয়ে ঢেকে দেওয়া হয়। 1959 সালের 27 ফেব্রুয়ারি নরওয়ে থেকে গাড়িটি স্টার্ট করা হয়। শুরুর দিকে বরফ ঘেরা ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়ে ট্রাকটি সহজেই চলে যাচ্ছিল। প্যারিসের ওপর দিয়ে যখন যাচ্ছিল, প্যারিসের পুলিশ ট্রাকটিকে ভিড় রাস্তা দিয়ে তাড়াতাড়ি পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এইভাবে 1 সপ্তাহ যাওয়ার পর ট্রাকটিকে এবার সমুদ্র পথে যেতে হবে। ক্রেনে করে ট্রাকটিকে জাহাজে নামানো হলো। কয়েকদিন পরে সমুদ্র পেরিয়ে ট্রাকটি আফ্রিকায় এসে পৌঁছয়। আর এবারই হলো আসল চ্যালেঞ্জ। আফ্রিকায় আগুনের মতো গরমে বরফ গলে যাওয়ার ভয় তো ছিলই, তার উপর মরুভূমির বালিতে ট্রাকের ইঞ্জিন যে কোনো সময় খারাপ হতে পারত। এত গরমে দলের সদস্যদের শরীর নিয়েও চিন্তা ছিল। এসব ছাড়াও ওই অঞ্চলে একটি যুদ্ধ চলছিল। সৈন্যরা ইচ্ছা করলেই ট্রাকটিকে আটকেও রাখতে পারত। এই জন্য ফ্রেঞ্চ সেনা বাহিনী ট্রাকটিকে নিরাপত্তা দিয়েছিল। কিন্তু মরুভূমির বালির রাস্তায় বারবার ট্রাকের চাকা আটকে যাচ্ছিল। তার ফলে বালি সরিয়ে সরিয়ে চাকা বের করতে অনেকটাই সময় কেটে যায়। ওদিকে গরমে দলের সবার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এবার বরফও একটু একটু করে গলতে শুরু করছিল। মরুভূমির উটদের ওই বরফ গলা জলও খাওয়ানো হয়েছিল। অনেকগুলো রাত গাড়িতে থাকা মানুষেরা বালিতেই স্লিপিং ব্যাগ রেখে শুয়ে পড়েছিল। এইভাবে ওরা ওই কঠিন চ্যালেঞ্জের সাথে লড়াই করে মরুভূমি অতিক্রম করেছিল। পুরো 28 দিন অক্লান্ত পরিশ্রম করে ট্রাকটি শেষ পর্যন্ত লিব্রেভেল পৌঁছয়। সেখানে পুরো দলকে ওয়েলকাম করার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়। কিন্তু সবার একটাই প্রশ্ন ছিল, 28 দিনের এত কঠিন এবং দীর্ঘ সফরের পর আর কতটুকু বরফ বেঁচেছিল? তারপর যখন ট্রাকটির বাক্সটি খোলা হয়, তখন সবাই অবাক হয়ে গেল। বরফের ওজন করে দেখা গেল এখনও 2714 কেজি বরফ সুরক্ষিত আছে। এতদিন পরেও মাত্র 336 কেজি বরফ গলে গিয়েছিল। শেষ পর্যন্ত এই অসম্ভব চ্যালেঞ্জটি পুরোপুরি সফল হয়েছিল। বরফগুলো টুকরো টুকরো করে গ্যাবনের লোকেদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল।
কারণ ওখানকার মানুষ এর আগে কোনোদিন বরফ দেখেইনি। দুঃখের বিষয়, নার্ভিক এবং তার কোম্পানিকে এই কঠিন চ্যালেঞ্জটি পুরো করার জন্য কোনো পুরস্কারই কিন্তু দেওয়া হয়নি, কিন্তু চ্যালেঞ্জটি পুরো করার ফলে তার কোম্পানির সেল অনেক বেড়ে যায়। এই গ্লাসওয়াট কোম্পানি এখন গ্লাভা নামে পরিচিত, যারা ইনসুলেশনের ব্যবসায় সারা পৃথিবীতে এক এবং অদ্বিতীয়। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন রহস্য রোমাঞ্চ দেখতে পছন্দ করে থাকেন, তাহলে নলেজ মিনিট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।